অনেক দিন পর এই পিঠাটা বানাতে বসেছি। আর এই পিঠা কিভাবে বানাতে হয় বা কিভাবে ডিজাইন করতে হয়, কাটতে হয়, আসলে এগুলো সম্পর্কে আমার বেশি ধারণা ছিল না। তো ঘুম থেকে উঠেই দেখি আমার মা এই পিঠার আয়োজন করে রেখেছিলেন। তো বাবার বাড়িতে গিয়েছিলাম। ওইখানে আমার বোন ছিল, আমার বড় বোন বানাচ্ছিল আর আমিও সাথে সহযোগিতা করছিলাম। তবে ডিজাইন তেমন করতে পারি না, পিঠার কাটিং কিছু কিছু যাই পারি করেছি। আর এই পিঠাটা কিন্তু খেতে অনেক মজা। প্রথমে এভাবে রুটির মতো বেলে তারপরে এটাকে বিভিন্ন শেপে কাটা হয়। আর এগুলা কিন্তু খেজুর গাছের যে কাটা, ওই কাটা দিয়ে ডিজাইনগুলা করা হয়েছে। আর কাঁটা চামচ দিয়ে ডিজাইনগুলো করা হয়েছে। আমি করেছি, তবে পারি না, যেমনে পারি। তারপর নিজে নিজে করলাম একটু একটু সহজভাবে, যেভাবে হয় এভাবেই করেছি। তেমন একটা ভালো ডিজাইন করতে পারি না আসলে। এই যে ট্রাই করছিলাম বারবার যে কিভাবে করব, কিভাবে করলে ভালো লাগবে। তো বিভিন্ন শেপে এটাকে কেটে এভাবে ডিজাইন করেছি ফুলগুলো। তবে এগুলো কিন্তু খারাপ হয়নি, ভালোই হয়েছে। আর আমরা যখন বানাচ্ছিলাম ২ বোন, তখন কিন্তু মা ওইখানে তেলের কড়াই বসাই দিছে। কারণ ওইখানে পিঠাগুলো তো একসাথে অনেকগুলা হয়ে গিয়েছে। তো ওইখানে তো আ আ এগুলা এখন তেলে না দিলে তো পিঠাগুলো নষ্ট হয়ে যাবে। এইজন্য দেখি যে পিঠা ভাজা শুরু করে দিয়েছে। আমরা একদিক দিয়ে বানাচ্ছি আর এদিক দিয়ে আমার মা এগুলো ভাজছিলেন। আর এই পিঠাটা কিন্তু আমরা পাকোয়ান পিঠা বলি। এটা মসুরের ডাল আর ডিম দিয়ে তৈরি করা হয়। চালের গুঁড়া, তারপর চিনি দেওয়া হয় হালকা। আর যারা বেশি চিনিটা পছন্দ করে, মিষ্টি পছন্দ করে, এটা কিন্তু পরে আবার শিরার মধ্যে দেয়া হয়। তবে আমার কাছে কিন্তু শিরাটা বেশি একটা ভালো লাগে না। এভাবেই ভালো লাগে। ভাজা মচমচা গরম গরম এটাই আমার কাছে অনেক ভালো লাগে। অনেকে আছে আবার পিঠা ঠান্ডা হওয়ার পরে খায়। তো ঠান্ডা হয়ে গেলে অনেকেই পছন্দ করে। কিন্তু আমার কাছে পিঠাটা কিন্তু এইভাবেই বেশি ভালো লাগে, গরম গরম। তারপর পিঠা বানানোর পর এখানে মা রান্নাও করে ফেলেছেন সকাল সকাল। পিঠা আমি খাওয়ার আগে ভাত খেয়েছি সকালে। আর এখানে ট্যাংরা মাছ রান্না করছিল। ট্যাংরা মাছ কিন্তু আমার খুবই পছন্দ।